কিছু টিপস আসলে মেনে চললে আমাদের সংসারের কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে যায়। যেমন আমরা একই কাজ গৃহিণীরা করি, কিন্তু এক একজন এক একভাবে। তো আমি আজ তোমাদের সাথে একটি টিপস শেয়ার করছি, আশা করছি অনেক আপুদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমি এখানে নিয়েছি ডিটারজেন্ট পাউডার কিছুটা, আর নিয়েছি লেবুর রস, আর এরকম একটা মাজুনি নিয়েছি। এখন আমি যে কাজটা করব, তো রান্নাঘরে আমাদের এই যে জালিগুলো থাকে, জালি ঢাকনাগুলো, এগুলো কিন্তু মাসে কিংবা 15 দিনে একবার আমরা এগুলো কিন্তু পরিষ্কার করে থাকি। তো আমরা সবাই পরিষ্কার করি, এক একজন এক একভাবে। তো আমি যে টিপসটি শেয়ার করছি, আশা করছি আপুদের অনেকের ভালো লাগবে। তো দেখো, রান্নাঘরের এই জালিগুলো যেভাবে আমি পরিষ্কার করব, এরকম একটা মাজুনি দিয়ে, আর আমি ব্রিম সাবানের সাথে যে লেবুর রসটা মিশিয়েছি, এর কারণে কিন্তু এই কঠিন দাগগুলো উঠে যাবে। আর যদি আমি নর্মাল ব্রিম সাবান দিয়ে এটা আমি পরিষ্কার করে নিতাম, তাহলে কিন্তু এই তেল চিটচিটে ভাবটা গেলেও কিন্তু আঠালো একটা ভাব থেকেই যায়। তো এইভাবে যদি তোমরা আপুরা একবার ট্রাই করো, তাহলে বুঝতে পারবে যে কতটা কার্যকর হয়। এই তো আপুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো জালি ধুয়ে নিয়েছি, আর দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। চলে আসলাম পরবর্তী টিপসে। তো চপিং বোর্ড দিয়ে আমরা কাজ করি, কিন্তু মাঝে মধ্যে ভুলেই যাই যে এটা পরিষ্কার করার প্রয়োজন আছে। তো দেখো বন্ধুরা, এটা যেভাবে আমি পরিষ্কার করি সেই টিপসটি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি দিয়েছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিব লেবুর রস। লেবুর খোসাটা দিয়েই আমি এটা পরিষ্কার করব। তোমরা যদি এভাবে পরিষ্কার করে থাকো তাহলে তো জানোই, আর যে আপুরা জানো না তাদের জন্য অনেকটাই উপকার হবে। লেবু আর হচ্ছে এই যে লবণ দিয়ে যদি এই ভুটগুলো পরিষ্কার করা যায়, এরকম পরিষ্কার হয়, মানে নিজেরটা নিজে দেখেই চমকে যাবে আপুরা। তো এভাবে আমি পরিষ্কার করে নিলাম। চপিং বোর্ডে যে কতটা ময়লা থাকে, এভাবে ঘষে নেওয়ার কারণেই সেটা বোঝা যায়। তো এখন আমি ধুয়ে তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো এভাবে আসলে আমি আগে কখনো পরিষ্কার করিনি, কিন্তু এই ফার্স্ট করে দেখলাম। আগে আমি শুধু নর্মাল কি বলে ব্রিম দিয়েই আমি তো এটা ধুয়ে তারপরে যে সরষের তেল মাখিয়ে রাখতাম। তো এবার দেখলাম যে না, আগের থেকে এই টিপসটাই আমার বেশি কার্যকর, এর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো কত ময়লা পড়েছে, চপিং বোর্ডটা যে ঘষেছি এর ময়লাগুলো এখানে পড়েছে। তো আমি এখন একবার দেখাচ্ছি যে আগে কিরকম ছিল আর এখন কিরকম। আপুরা আমি প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে কত সুন্দর কাজ হয়। তো এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, আর এখানে কিছু বলার নেই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো অনেক সময় আমরা রুটি বানাই, তো রুটি বানানোর পরে দেখি খেতে গেলে যে রুটিটা ভিজে গেছে কিংবা কেমন যেন হয়ে গেছে। তো এটার কারণ হচ্ছে যে হটপটে রুটি রাখলে কিন্তু সরাসরি এভাবে ভিজে যায়। তো আমরা রুটিটা ভেজে সাথে সাথে এভাবে হটপটের মধ্যে রাখবো না, এতে করে কি হবে, রুটিটা ঘেমে তারপর এটা ভিজে যায় আর রুটিগুলো সব একটার সাথে আরেকটা লেগে যায়। তো যেভাবে রাখবো আপুরা, প্রথমে আমি রুটিটা একটা জালির মধ্যে এভাবে রেখে দিব। রেখে তারপরে হচ্ছে এই রুটিটা একটু ঠান্ডা হলে তারপরে হচ্ছে এই হটপটের মধ্যে একটা টিস্যু দিয়ে তারপরে রাখবো। এতে করে কিন্তু তোমার রুটি যতক্ষণ রাখো হটপটে কোনো সমস্যাই হবে না, যখন খুশি তখন খেতে পারবে। তো দেখো, আমি একটা টিস্যু পেপার দিয়ে এভাবে রেখে দিচ্ছি। এভাবে যদি তোমরা রুটি রাখো, অনেক আপুরাই কিন্তু এই জিনিসটা জানো না। তো যারা জানো না তাদের হয়তো অনেকটাই কাজে আসবে। চলে আসলাম আরেকটি টিপসে আপুরা। তো দেখো, আমাদের মাথার ব্যান্ড ক্লিপ আমাদের মহিলাদের এখানে সেখানে আমরা কাজের ফাঁকে খুলে রাখি, মনেই থাকে না যে কোথায় খুলে রেখেছি। তো এভাবে কিন্তু দেখতেও ঘরটা অগোছালো হয়, আর সব সময় খুঁজেও পাই না হাতের কাছে। তো এভাবে যদি একটা জালির মধ্যে কিংবা ঝুড়ির মধ্যে রেখে দেই, এতে করে আমাদের সব জিনিসগুলো হাতের কাছেই পেয়ে যাব, আর যখন খুশি তখন আমরা এটা ব্যবহার করতে পারবো, আর খোঁজাখুঁজি ঝামেলা হবে না। আশা করছি আপুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো আয়না দিয়ে কিন্তু এখনও অনেকেই অনেক কিছু বানাচ্ছে। তো আমারও খুব মনে একটা শখ জাগলো যে আমিও বানাবো। তো ভাবলাম যে কিনতে গেলে তো অনেক খরচ পড়ে যাবে, এর জন্য আমি তোমাদের খুব সহজেই একটা টিপস শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো আমি পিছনের বোর্ডটা দোকানে গিয়েছিলাম কিনতে, তো সেই মামা বললো যে এটার জন্য টাকা লাগবে না, সেটা সে এমনি দিয়ে দিল। আর এই আয়নাটা এনেছি 300 টাকা দিয়ে। তো এখন এনে এটাকে আমি একটা সুন্দর ঘরের দেওয়ালের জন্য একটা শোপিস আয়না বানাবো। তো সাথেই থাকো। তো এই রং তুলি এগুলো আমার ঘরেই ছিল। তো এগুলো দিয়েই আমি এখন যে কাজটা করব সেটা তোমাদের আশা করছি ভালো লাগবে। আমি 4-5টা কিন্তু 1 ইঞ্চি করে একটু ফাঁক রেখে আয়নাটা বসিয়েছি। এখন আমি জায়গা রেখে আর কি, যেটাতে আমি কাজ করব সেটার জন্য। তো এই রংটা আমার নষ্ট হয়ে গেছে, সাদাটা, এটা আমি আর ব্যবহার করতে পারছি না। এটা আমি রেখে দিই, কারণ ঘরে অনেক দিন পড়েছিল, এর জন্যই বোধহয় নষ্ট হয়ে গেছে। এখন আমি নীল কালারের দিয়ে এটা বসাচ্ছি। 4-5টা বসানোর কারণ হচ্ছে এখানে যে আমি কাজ করব এটা যেন দেখতে একটু সুন্দর হয়, এর জন্য সাদা রাখতে চাচ্ছি না। সাদা রাখলে মানে
ফুলগুলো যেটা আমি বসাবো সেটা ওইভাবে ফুটে উঠবে না, এর জন্য। তো এক পাশ আমি করে ফেলেছি, এই যে দেখো বন্ধুরা, আমি এক সাইডই করব রং, আরেক পাশে সাদাই রাখবো, দেখি যে কীরকম আসে, এর জন্য। তো এখান থেকে এই পর্যন্ত আমি রংটা করে নিয়েছি। তো সাথে আমার মেয়ে হেল্প করছে আমাকে, তো এখন ও কাজগুলো করবে। তো ওই যে এখন গ্লু দিয়ে তো কাজগুলো সবাই করে। তো এটা তো সবাই জানো কিভাবে করতে হয়, প্যাকেট থেকে খুলে এটা যেরকম আমরা রুটি বানাই আটাটাকে যেরকম একদম কষলে টেসলে একবারে করে নেই, সেভাবে একটু মুথে নিতে হবে। তারপরে এটা দিয়ে তুমি যেই কিছুই বানাও না কেন, ফুল গাছ মাছ ফল, এখন তো এটা দেখছি ইউটিউবে সবাই করছে, তো এভাবে করে তুমি বানাতে পারো। তো আমরা ওইভাবে দেখেই এটা করছি। তো যাই হোক, এখন আমি এক একটা করে যে ডিজাইনটা বানাবো সেটাই দেখাচ্ছি। বেশি যদি সম্পূর্ণ দেখাতে চাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে আমি আগে ফুল করে নিলাম কতগুলো। তো এখন তো পাতা বানাতে হবে, তো পাতাগুলো আমি এইভাবে এঁকে এঁকে নিচ্ছি। তো তোমরা আসলে যদি কেউ বানাতে চাও তো ইউটিউবে একটু সার্চ দিলেই পেয়ে যাবে যে এখন কিন্তু খুব সহজেই সব কিছু করা যাচ্ছে ঘরে বসেই। তো আমাদের ইচ্ছা হলো এর জন্য করলাম, আর যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাই এর জন্য আমারও একটু শখ জাগলো যে না এভাবে করে নেই। তো দেখো আমি এই যে ফুলগুলো বানিয়ে নিয়েছি আর পাতাও হয়ে গেছে। এখন আমি আয়নাটার মধ্যে চারপাশটা এটা বসিয়ে নিব। তো আমাদের এই যে আঠাগুলো লাগবে, যে আঠা দিয়ে আমি গেছে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে মিররে বসিয়েছিলাম, তো ওই আঠাগুলো দিয়েই তোমরা দোকানে গেলেই বললেই হবে যে এই আঠা বসাবো পুঁতি পাতির, এগুলো বসানোর আঠাগুলো পেয়ে যাবে। তো এটা দিয়ে আমি এভাবে বসিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে চারোদিকে বন্ধুরা। তো এটা কিন্তু যত সহজে তোমাদের দেখাচ্ছি অত সহজেই কিন্তু হয়নি, অনেকটা সময় লেগেছে এগুলো করতে। আর তোমরা যদি বানাতে চাও তাহলে তো বললাম যে ইউটিউবে সার্চ দিলে তোমাদের মন মতো তোমরা বানাতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আমি আইডিয়া দিলাম কারণ অনেকেই হয়তো এটা ঘরে ভাবছো যে করবে, তো খুব অল্প টাকাতে এটা ঘরে করা যায়, এর জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আমার এটা বানানো কেমন হয়েছে তোমরা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটির পাশে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।